আজকে স্টাফ নার্স গ্রেড 2 দের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তারপর দেখতে পাচ্ছেন এখানে 3টে দাগ দেওয়া আছে, ওখানে ক্লিক করব। তারপরে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগইন। ক্যান্ডিডেট লগইনে আমরা ক্লিক করব। ক্যান্ডিডেট লগইনে ক্লিক করার পরে তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও অপশানে ক্লিক করব। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তারপরে আমরা এগুলো সমস্তটা এক এক করে ফিল আপ করব। তো দেখতেই পাচ্ছেন ফিল আপ করা হয়ে গেছে। অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এবং নাম, মোবাইল নাম্বার, ইমেল। তো আমি যেহেতু এটা ডেমো দেখাচ্ছি তাই কুইক ইনফরমেশন দিয়েছি। তো তারপর কুইক ইনফরমেশন স্টাডি জিমেল দিয়েছি। এবার সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করেছি। এবার একটা মেসেজ দিয়েছে, ওকে করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশন কোড দিয়েছে এবং আমার মেলে একটি ওটিপি পাঠানো হয়েছে। তো চলুন অথেন্টিকেশন কোড এবং ওটিপিটি এখানে পুট করব, তারপরে সাইন আপ করব। তো চলুন অথেন্টিকেশন কোডটি এবং মেলে যে ওটিপি দিয়েছে সেটি পুট করে সাইন আপ করে দেখাবো। অথেন্টিকেশন কোড এবং ওটিপি পুট করা হয়ে গেছে। এবার সাইন আপ বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন সাইন আপ প্রসেস ডান সাকসেসফুলি। এবার নেক্সট পেজ খুলে যাবে। সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার, তারপর কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখতে পাবেন। তারপর ফুল নেম রয়েছে, ইমেল রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। তারপর এখানে আপনাকে ডিসিপ্লিনটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ডিসিপ্লিন রয়েছে একটা, যেমন জিএনএম ফিমেল এবং মেল রয়েছে। আমি যেহেতু এটি ডেমো হিসেবে দেখাবো মেলের, সেই জন্য এখানে মেল সিলেক্ট করব। তারপরে সেভ বাটনে ক্লিক করে তারপর প্রসিড বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটি রয়েছে সেভ বাটন। এই সেভ বাটনে আমরা ক্লিক করব, তারপর প্রসিড বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করেছি, সেভ সাকসেসফুল হয়ে গেছে। এবার প্রসিড বাটনে ক্লিক করব। তো চলুন প্রসিড বাটনে ক্লিক করি। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ দেবে, ওয়ার্নিং মেসেজ। তো ওয়ার্নিং মেসেজ কী বলা হয়েছে দেখুন, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডাটা ফর প্রসেস ফার্দার। আপনি এটি যদি সাবমিট করে দেন তাহলে পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন না। তাই যদি আপনারা এডিট করতে চান তাহলে ক্যান্সেল করে আপনাকে আবার পরের পেজে আসতে হবে, আর না হলে আপনাকে ওকে করে পরের স্টেপে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন ডাটা আপডেশন সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এবার পরের স্টেপ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পরের স্টেপ ওপেন হয়ে গেছে। তো চলুন তারপরের স্টেপ আমরা বিস্তারিত দেখে নিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপ ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এইটা আপনাদেরকে খুব ধীরে ধীরে সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর রয়েছে এখানে জেন্ডার। এটা যেহেতু আমি মেল করেছি সেটা এখানে মেল সিলেক্ট করতে হবে। তারপর আপনি ম্যারিড, এখানে স্ট্যাটাস সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড যদি হন ম্যারিড দেবেন। আর তারপর ডিভোর্স, উইন্ডো, সেপারেটেড যদি হয়ে থাকে সেগুলো দেবেন। তারপরের স্টেপ দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস। আপনারা এখানে আপনাদের রাজ্যের নাম দেবেন, স্টেট, আপনার যেটা স্টেট রয়েছে সেটা স্টেটের নাম দেবেন। তারপর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন। আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সেটা আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনাকে এখানে দেখুন সাব ডিভিশন আছে, সাব ডিভিশন সিলেক্ট করতে হবে
আপনার যেটা সাব ডিভিশন রয়েছে। তারপরে দেখুন এটা মিউনিসিপ্যালিটিতে আপনার বাড়িটি কোথায় রয়েছে, মিউনিসিপ্যালিটিতে রয়েছে না ব্লকে রয়েছে, সেটা সিলেক্ট করতে হবে আপনাকে। তারপরে এখানে আপনার যেটা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে সেটা এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন কী রয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন, আপনার যেটা পুলিশ স্টেশন রয়েছে অ্যাড্রেসে। তারপর এখানে ওয়ার্ড কিংবা জিপি, আপনার কোন ওয়ার্ড কিংবা গ্রাম পঞ্চায়েতে পড়ছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে চলুন কি বলা হয়েছে দেখে নিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস রয়েছে, আপনার যেটা পোস্ট অফিস রয়েছে সেটা পোস্ট অফিস দেবেন, এবং এখানে ভিলেজ, পাড়া, হাউস নাম্বার সেটা আপনি দেবেন, আপনার পাড়ার নাম দেবেন। তারপর পিনকোড যেটা রয়েছে আপনার সেটা দেবেন এখানে। তারপর দেখুন আপনার এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক করে দেবেন, না হলে এটা তুলে দেবেন। তারপর দেখুন আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড দেখতে পাচ্ছেন, ফাইল ফরম্যাট শুড বি ইন পিএনজি, জেপিজি, জেপিইজি ফরম্যাট, ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MBর মধ্যে আপনাকে এটা ফটোটা আপলোড করতে হবে, 2 MB হতে হবে। এবং সিগনেচার দেখতে পাচ্ছেন এখানে, সিগনেচার পিএনজি, জেপিজি, জেপিইজি ফরম্যাট, ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনাকে 2 MB হতে হবে। তারপর অ্যাড্রেস প্রুফ দেখতে পাচ্ছেন এখানে, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে পারেন, যেটা অ্যাড্রেস প্রুফ রয়েছে আপনার। তো এটাও আপনাকে পিএনজি, জেপিজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাট এখানে আপনি দিতে পারেন, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে আপনাকে। তো চলুন এগুলো আমি শুধু এটা মাত্র ডেমোর জন্য দেখাচ্ছি আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো চলুন আমি একটা করে দেখাচ্ছি। তো আমি ফটো লোড করব এখানে। তো দেখতে পাচ্ছেন ডেমো হিসেবে যেহেতু দেখাচ্ছি, আমি কুইক ইনফরমেশন স্টাডি একটা ফটো আপলোড করব। তারপরে রয়েছে সিগনেচার আপলোড করব। এই সিগনেচার রয়েছে। তারপর এখানে অ্যাড্রেস প্রুফ একটি আপলোড করব। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি আপাতত যেহেতু একটু ডেমো দেখাচ্ছি, সে একটি অ্যাড্রেস প্রুফ হিসেবে ডকুমেন্টস আপলোড করব। তারপর এখানে আমি সেভ বাটনে ক্লিক করব, তারপর প্রসিড বাটনে ক্লিক করব। তো চলুন প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে নিই, ডেমো হিসাবে ফিল আপ করবো। আমার ভ্যালু যেগুলো পুট করব সেই ভ্যালুগুলোই আপনারা আবার আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় পুট করবেন না, অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে যাবে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নিই, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। তো আমার ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সেভ বাটনে ক্লিক করব। সেভ সাকসেসফুল হয়ে গেছে। এবার প্রসিড বাটনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ দিয়েছে। তো মেসেজটা কি দেখতে পাচ্ছেন, ওয়ার্নিং দিয়েছে, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডাটা ফর প্রসেস ফার্দার। তো আপনি এটা যদি সাবমিট করে দেন তাহলে আর এডিট করার সুযোগ পাবেন না, তাই আপনাকে সঠিকভাবে দেখে নিতে হবে। আপনার যদি মনে হচ্ছে যে ঠিকঠাক হয়নি তাহলে ক্যান্সেল করে আবার সেই আগের স্টেপে যেতে হবে, না হলে ওকে করে পরের স্টেপে যেতে হবে। তো ডাটা আপডেট সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। তারপর পেজ খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন স্টেপ 3, এখানে স্টেপ 3 নম্বর স্টেপ সেটা খুলে গেছে। তারপর স্টেপ 3-তে দেখতে পাচ্ছেন কি রয়েছে, আপনার যেটা কাস্ট রয়েছে সেটা দেবেন, আনরিজার্ভ। পিডাব্লিউডি রয়েছে কি না সেটা নো করে দেবেন, যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। তারপরে সেভ বাটনে ক্লিক করে দেব। ডাটা সাকসেসফুল হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তারপরে প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড, সেম একই জিনিস দেখতে পাচ্ছেন, একই রকম মেসেজ।
আপনি যদি একবার সাবমিট করে দেন তাহলে সেটা আর এডিট করতে পারবেন না, সেই আপনাকে দেখে নিতে হবে ভালোভাবে। তো ওকে বাটনে ক্লিক করব। এবার তার পরের পেজ খুলে যাবে। এবার দেখতে পাচ্ছেন পরের পেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নেম, বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি। তারপরে দেখতে পাচ্ছেন স্টেট নেম, কোন রাজ্য থেকে পাস করেছেন, মার্কস অবটেন, ফুল মার্কসের মধ্যে কত পেয়েছেন এবং সেখানে পার্সেন্টেজ রয়েছে। তারপরে অ্যাডিশনাল অ্যাটেম্প, আপনি একবারেই পাস করেছেন না 2-3বারে কতবারে পাস করেছেন সেটা দেবেন। যদি একবারে হয় তাহলে নো, আর যদি 2বার কিংবা 3বারে পাস করে থাকেন তাহলে এখানে অ্যাডিশনাল অ্যাটেম্প ঢোকাতে হবে, লিখতে হবে। তারপরে আপনাকে দেখতে পাচ্ছেন আপলোড মার্কশিট আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সেকেন্ডারি মার্কশিট ইনক্লুডিং দেখতে পাচ্ছেন সেকেন্ডারি মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট টু বি অ্যাটাচ। তারপরে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট, যদি সাপ্লিমেন্টারি দিয়ে থাকেন তাহলে সাপ্লিমেন্টারি মার্কশিট অ্যাটাচ করে দেবেন। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিএনএম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম ইনস্টিটিউশন রিকগনাইজড বাই আইএনসি ডব্লিউবিএনসি, অল ইয়ার মার্কশিট ইনক্লুডিং সাপ্লিমেন্টারি, অল ইয়ার, এবং আপনি যদি সাপ্লি পেয়ে থাকেন সাপ্লিমেন্টারি মার্কশিটও আপনাকে আপলোড করতে হবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অ্যাজ এ নার্সিং মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, রিলেভেন্ট ডকুমেন্ট টু বি অ্যাটাচ। এখানে আপনাকে রেজিস্ট্রেশন জমা করতে হবে, আপলোড করতে হবে। তো এবার কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম দিতে হবে। এবার হচ্ছে আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউটটা কোন রাজ্যে অবস্থিত সেটা দেবেন। তারপরে এখানে কত পেয়েছেন, আপনি ধরুন এখানে ফুল মার্কস হচ্ছে 700-700-700-র মধ্যে কত পেয়েছেন, কিংবা ধরুন 1400-1400-র মধ্যে কত পেয়েছেন সেটা এখানে দেবেন। তারপরে আপনারা পার্সেন্টেজ এখানে চলে আসবে অটোমেটিক। তারপরে এখানে অ্যাডিশনাল মার্কস যেটা বললাম, তারপরে আপনারা এখানে মার্কশিটগুলো এখানে আপনারা আপলোড করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিজারেবল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেগুলো দেবেন। ডিজারেবল কোয়ালিফিকেশান, এক্সামিনেশন নেম, বোর্ড, এগুলো আপনারা দেবেন। ডিজারেবল নাম, স্টেট, কোথা থেকে পাস করছেন সে একই জিনিস। আর অতিরিক্ত যদি আপনার ডিজারেবল কিছু থাকে তাহলে অ্যাড র করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি যে ফিল্ডে কাজ করছেন, এক্সপিরিয়েন্স যদি থাকে ইয়েস করবেন, আর নাহলে নো করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন। তো চলুন ফর্মটি সেভ করে সাবমিট বাটনে ক্লিক করে পরের স্টেপ দেখাবো। তো ফর্মটি সেভ হয়ে গেছে, এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ দিয়েছে, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম। যদি আপনি করতে চান তাহলে ওকে করে আপনি সাবমিট করে দেবেন। তো ওকে, ফর্ম সাবমিট সাকসেসফুলি, এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা সাবমিট করা হয়ে গেছে সাকসেসফুলি। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি যেহেতু ডেমো দেখাচ্ছি, তো এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্টেপ কী রয়েছে দেখতে পাচ্ছেন,
তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ক্যান্সেল অ্যাপ্লিকেশন, এডিট প্রিভিয়াস ডাটা এবং ফাইনাল সাবমিশন। তো এখানে আমি আর এডিট করব না, ফাইনাল সাবমিট করে দেবো। এটা শুধুমাত্র ডেমোর জন্য দেখানো। তো এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব, ফাইনাল সাবমিশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিয়েছে, ইউ আর গোয়িং টু ফাইনাল সাবমিশন অফ অল ইনফরমেশন, আর ইউ শিওর? তো ইয়েস করে দেবেন, ওকে করে দেবেন। ওকে, ফাইনাল সাবমিশন হয়ে গেছে। তারপর চলুন দেখি। তারপর দেখতে পেয়েছেন এটা রয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাই দেখাচ্ছে আবার। এবার আপনাকে পে করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পে অপশন চলে এসেছে, আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিটভাবে ফিল আপ হয়ে গেছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। তো পে নাও। তো দেখতে পাচ্ছেন এখানে পে নাও চলে এসেছে। আপনাকে 210 টাকা জেনারেল 210 টাকা ফিল আপ করতে হবে। জেনারেলের ক্ষেত্রে 210 টাকা, আমি যেহেতু জেনারেল করেছি সেই ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 210 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে পে অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পে অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। মোবাইল নাম্বার, রিক্রুটমেন্ট এসব দেখতে পাচ্ছেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এসছে, এই সমস্তটা এসছে। আপনাকে 110 টাকা পেমেন্ট করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। এবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনি কোন মোডে পেমেন্ট করবেন, এসবিআই ইপে রয়েছে, এসবিআই ইপে সিলেক্ট করতে হবে। তারপর কিসের মাধ্যমে করবেন, পেমেন্ট গেটওয়ে ব্যাংক। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি যেহেতু এটি ডেমোর জন্য বানাচ্ছি সেক্ষেত্রে আমি পেমেন্ট করব না, আপনারা পেমেন্ট করে নেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে এবং জব রিলেটেড ভিডিও পেতে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।